তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে একটা কলাবিদ্যা কর্মশিক্ষা পাঠ্যপুস্তক। এই বইটা হচ্ছে ৪র্থ শ্রেণীর। কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দিয়েছে। চলো, এই বইয়ে অনেকগুলো কবিতা আছে, সুন্দর সুন্দর কবিতা আছে। চলো দেখি। তার মধ্যে একটা প্রথমে যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে আলোর দিশারি, স্বামী বিবেকানন্দ, ভবানী প্রসাদ মজুমদার। যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ছবি। স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা কবিতা লেখা হয়েছে। চলো সেই কবিতাটি পড়ে শোনাই। তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এর ব্যাখ্যা হচ্ছে, কবি এখানে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বাণী স্মরণ করিয়ে দিচ্ছেন। ঈশ্বরকে পেতে হলে আলাদা করে কোথাও যেতে হয় না। জগতের প্রতিটি জীব বা মানুষকে ভালোবাসলে ঈশ্বর সেবা করা হয়। এই লাইনটার অর্থ, কাউকে বলনি তোরা নিচু জাত, যা যা দূরে যা ঈশ্বর। এখানে থামো একটু। এখানে কবি কি বলছেন, মহাপুরুষেরা কখনো মানুষকে জাতপাত বা সামাজিক স্তরের ভিত্তিতে ভেদাভেদ করেনি। সাধারণত মানুষ যেমন অন্যকে নিচু জাত বলে ঘৃণা করে, দূরে ঠেলে দেয়, তারা তা কখনো করেনি, বরং সকলকে বুকে টেনে নিয়েছেন। এই দুটো লাইনের এটা মর্মার্থ। তারপর লাইন হচ্ছে, তুমি বলেছিলে আজ মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই, তাই আজই এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই। ব্যাখ্যা হচ্ছে কি, মূর্খ সমাজে তথাকথিত অবহেলিত শ্রমজীবী মানুষ যেমন মুচি ম্যাথর, ওরাও আমাদেরই রক্তের সম্পর্কের ভাই। সমাজের দৃষ্টিতে তারা ছোট হলেও রক্তের মাংসের সবাই সমান। এই চরম সাম্যবাদী ভাবনার কারণে আজ যে কোনো বিপদে ও দুঃসময়ে ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ তার ভালোবাসার আশ্রয় স্পর্শ খুঁজে পায়। এই 4টে লাইনের ব্যাখ্যা। তুমি বলেছিলে আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজও কেন, তোমার দু চোখ দেখি ছলো ছলো। এখানে কি বলা হচ্ছে, তুমি বলেছিলে আলো নিয়ে এসো। কবি বা মহাপুরুষের আহ্বান কি ছিল? জ্ঞান, ভালোবাসা, সচেতনতার আলো দিয়ে সমাজের অন্ধকার দূর করা এবং সেই আলোর দিশার সবার মাঝে ছড়িয়ে দেওয়া। যিনি আমাদের আলোর পথ দেখালেন, সেই আলোর দিশারির চোখ কেন আজ জলে ভরা? কারণ আজও সমাজে মানুষে হিংসা, ভেদাভেদ ও অন্যায় দেখে তারা হৃদয় কেঁদে ওঠে। তারপর চলো, তুমি বলেছিলে টাকাতেই কিছু হয় না, নামেও না, যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতেই সব হয়। এখানে কি বলছে শোনা, পার্থিব ধনসম্পদ, খ্যাতি বা নাম যশ দিয়ে জীবনে প্রকৃত শান্তি লাভ করা যায় না বা জয়ও পাওয়া যায় না। অহংকার ভিত্তিক বিদ্যা অর্থহীন যদি না মানুষের প্রতি ভালোবাসা থাকে। কেবল খাঁটি ভালোবাসা দিয়ে পৃথিবী ও মানুষের হৃদয় জয় করা সম্ভব। এটার মর্মার্থ। তারপর শোনো, তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। এখানে কি বলা হচ্ছে, সবসময় সত্যের জয় হয়, সেটা আজ হোক কিংবা কাল হোক। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর। সত্য, ধর্ম এবং পবিত্রতা সবসময় এটা কি চিরস্থায়ী, এটা কি অবিনশ্বর। তার আলো ঠিক পাবেই লোক। সত্য ধর্ম যদি সেটা পবিত্রতা অবিনশ্বর হয়, যেটা ধ্বংস হয় না, সেটা সমস্ত লোক এটা আলো হিসাবে সে পায়। তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ, তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ, মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, এদেরকেই দেবতা মেনে ধন্য হব। এই 4টে লাইনের মর্মার্থ কি হবে? চলো, এটা কি হবে, তুমি বলেছিলে
তোমরা সবাই পড়েছ, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব। আমি বলি, দরিদ্র দেবো ভব, মূর্খ দেবো ভব, এদেরকে দেবতা মেনে ধন্য হব। এটা হচ্ছে আমাদের সনাতন নীতিশাস্ত্রে ঐতিহ্যগতভাবেই বলা হয়েছে যে মা বাবাকে দেবতার মতো সম্মান করতে। একথা আমরা সকলেই বইপত্রে পড়েছি ও জানি। স্বামী বিবেকানন্দ কেবল পিতামাতার পূজাতেই সীমাবদ্ধ থাকেননি। তিনি পথ দেখিয়েছিলেন যে সমাজের অনাদৃত, দরিদ্র, নিরক্ষর বা মূর্খ মানুষের মধ্যেই আসল ঈশ্বর লুকিয়ে আছেন। তাই এদেরকে সবাই ঈশ্বরের শ্রেষ্ঠ পূজা। এদের দেবতা জ্ঞান করে সেবা করতে পারলে জীবন ধন্য হবে। সংক্ষেপ মূল ভাব কি? সনাতন ধারায় মা বাবাকে দেবতা ভাবার যে শিক্ষা রয়েছে তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে সমাজের অবহেলিত, দরিদ্র ও মূর্খ মানুষের দেবতা জ্ঞানে সেবা করার মহান আহ্বান এখানে প্রকাশ করা হয়েছে।